আর বাংলাদেশের ঢাকা সিটি, অর্থাৎ বাংলাদেশের রাজধানী, রাজধানীর উপর দিয়ে আমি হাঁটতেছি। এটা মজাই আলাদা। গাড়ি দেখি, হাঁটি, মন ফ্রেশ করি। কত সুন্দর লাইটিং ব্যবস্থা। যারা গ্রামে থাকে তারা ঢাকা সিটির মর্ম বোঝে না। যখন যা প্রয়োজন হয় তখন তা আমরা পাই এই ঢাকায়। কি দরকার? হোটেল, রেস্টুরেন্ট, খাবার গ্রামে যা পাওয়া যায় না ঢাকায় যা পাওয়া যায়। শুধু টাকার প্রয়োজন। টাকা টাকা আছে, সব কিছু আছে। আর আমার বাংলাদেশের মানুষ যে গরিব না, এখন আমি মানুষটা করি। বাংলার মানুষ গরিব না। রেস্টুরেন্ট গুলা দেখতে ভালো লাগে। আমাদের দেশটা কত সুন্দর দেশ বাংলাদেশ। এটা আমার সোনার বাংলা। একেবারেই মেন রোডের পাশ দিয়ে সব কিছু। আমাগো ভারতের চাইতে এই দেশ আরো বেশি উন্নত, বাংলাদেশ। কারণ বাংলাদেশে মাত্র 18 কোটি জনগণ, আমাগো ভারতে জনগণ অল্প। 145 কোটি মানুষ ভারতে। আর এই দেশে, এই বাংলাদেশে প্রায় 20 কোটির কাছাকাছি লোক। তা আমাদের দেশের লোক বেশি ভারতে, আর এই বাংলাদেশে লোক অল্প, যার কারণে এরা উন্নত বেশি। তাদের সীমানা কম, জায়গা কম। এই গাড়ি সিএনজি পার্ক, সিরিয়াল দেশে সব। আগে তেলে চলতো গাড়ি, আর এখন গ্যাসে চলে। বাসায় গ্যাস থাকে না ঢাকা শহরে। হাসিনা চলে যাওয়ার পর থেকে গ্যাসের সমস্যা দেশে, বাংলাদেশে খুব সমস্যা। তা কেমন লাগলো আমার বাংলাদেশটা দেখতে? আমি আমার ভারতের জনসাধারণ বলতে চাই, দেখো আমাদের দেশ আর বাংলাদেশ দেখো কেমন। এই গ্যাঞ্জামের ভিতরে আমি বাংলাদেশে পড়ে রয়েছি। বাংলাদেশটা অনেক সুন্দর। শেখ হাসিনার গড়া, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল, আর তার মেয়ে দেশটাকে অনেক উন্নত করেছে। এগুলো বাংলাদেশের খাবার, খাবার তৈরি করতে আছে। আর এগুলো আমার ভারতের থেকে আপেল কমলা আসে দেশে, কারণ বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতো। ভালোবাসা এমন তো হয়, একদিনের ভালোবাসা চিরদিন। বাংলাদেশের পিঠা তৈরি করতে হবে রাস্তার পাশে বসে, আমার ভারতের মতোই। খাবার, জিলাপি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই আসে দেশে। বৌদ্ধ মন্দির আমি যেখানে আছে পাশেই বৌদ্ধ মন্দির। এই যে রাস্তার পাশে আপেল, কমলা, আঙুর সব বিক্রি হচ্ছে। বাংলাদেশের ঐতিহ্য এই দোতলা গাড়িগুলা, সরকারি গাড়ি। এটা হলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য। গাড়ি সাধারণত 56টা সিট থাকে, আর ওটা 56টা রকলতলে 120টা সিট আছে। আরও দাঁড়ায় যাবে, ঝুলে ঝুলে যাওয়ার জন্য করা আছে। যারা দাঁড়ায় যাবে। ঠিকই যাইব।
তা আমার দেশটা দেখতে কেমন লাগে তোমাদের কাছে, বাংলাদেশটাকে? যারা দেশটাকে দেখতে পছন্দ করো কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইবার করো আমার চ্যানেলটাকে। আর আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বাংলাদেশের পক্ষ থেকে সকল বিশ্ববাসীদের, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের আমি 2025 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আই লাভ ইউ।